ফেসবুকে রিলস ভিডিও আপলোড করতে জানলে কিন্তু আপনার রিলস হয়ে যাবে পুরোপুরি ভাইরাল। তো জাস্ট আপনি এই কটা স্টেপকে ফলো করুন, আপনার ভিডিও 100% কয়েকদিনের মধ্যেই আপনি কিন্তু ভাইরাল করতে পারবেন। তো চলুন কীভাবে রিলস ভিডিও আপলোড করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে পুরোপুরি প্রসেসটা দেখিয়ে দিই। আপনাদেরকে আপনাদের ফোনের অফিসিয়াল ফেসবুককে ক্লিক করে জাস্ট অন করতে হবে। এখানে আমি ক্লিক করে অন করে নিলাম। এখন আমি একটা জাস্ট পেজকে সিলেক্ট করে যেতে পারছেন, এখানে একটা ডেমো পেজ আপনাদেরকে দেখানোর জন্য পেজটিকে আমি সিলেক্ট করলাম। এখন দেখুন এখানে শো হচ্ছে এই যে ক্রিয়েট রিল বলে দেখতে পাচ্ছেন এখানে গাইজ অপশানটা ক্রিয়েট রিল। আপনি এখানে ক্লিক করতে পারেন অথবা আপনি এখানে ক্লিক করে দিন, এই যে দেখতে পাচ্ছেন ওপরে জাস্ট 3 ডট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখুন শো হচ্ছে এই যে গাইজ এই যে রিলস বলে, জাস্ট আপনি এখানটাতেও ক্লিক করতে পারবেন। তো চলুন আমি এখানটায় ক্লিক করে আপনাদেরকে দেখাই। তো রিলসে ক্লিক করার পর এখন কিন্তু আপনার সামনে রিলস ভিডিও আপনি দেখতে পাচ্ছেন। তারপর আপনি যা করবেন দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে অপশানটা ক্যামেরা, আপনি এখানটা একটা ক্লিক করে দেন ক্যামেরা অপশানে। এখন মূলত আপনাকে কী করতে হবে যে আপনার গ্যালারি থেকে ভিডিওটিকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন ভিডিওটাকে আপলোড করতে চাইছেন। তো আমার ক্ষেত্রে আমি এই একটা ফানি ভিডিওকে সিলেক্ট করলাম, এখান থেকে ক্লিক করলাম। ফার্স্ট অফ অল আপনার প্রথমত কাজ হচ্ছে ভিডিওটিকে সিলেক্ট করার পর আপনি এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। তো আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। এখন বিষয়টা হচ্ছে আপনাকে কী করতে হবে দেখুন এখানে আপনাকে দেখাই, দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা, এখন আমি এই যে ভিডিওটিকে আপলোড করলাম এই ভিডিওটার টাইটেল কী থাকবে, মানে এই ভিডিওটার সম্পর্কে আপনাকে কিছু লিখতে হবে। তো আপনি এই ফাঁকা বক্সটার মধ্যে ভিডিওটার সম্পর্কে কিছু লিখে দিতে পারেন। তো আমি লিখে দিই এখানে জাস্ট ফানি ভিডিও, সাপোজ লিখে দিলাম ভিডিওটা সম্পর্কে যে ফানি ভিডিও, আমি লিখে দিলাম এখানে ভিডিওটার টাইটেল হয়ে গেল ফানি ভিডিও। এখন আপনাকে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে এই ভিডিওটি সম্পর্কে। তো প্রথমে আমি লিখছি এখানে হ্যাশট্যাগ রিলস, এখানে আমি রিলস করলাম, হ্যাশট্যাগ ফানি বা হ্যাশট্যাগ কমেডি, হ্যাশট্যাগ ফানি রিলস, হ্যাশট্যাগ ফানি পোস্ট। আপনি কিন্তু এরকমভাবে কয়েকটা কিন্তু হ্যাশট্যাগ ইউজ করবেন। তারপরে দেখুন এখানে এই যে বেশ কয়েকটা কিন্তু অপশানস হচ্ছে, এখানে আপনাকে যে কাজটা করতে হবে দেখতে পাবেন এখানে একটা অপশান এই যে লোকেশন বলে, আপনি এখানে ক্লিক করে জাস্ট লোকেশানটাকে আপনার অ্যাড করে নেবেন। তো আমি এখানে ক্লিক করে একটা লোকেশান জাস্ট অ্যাড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে আমি লোকেশানটিকে অ্যাড করলাম। আমার ক্ষেত্রে আমি এটাকে অ্যাড করে দেখাই জাস্ট। তো আমি এখানে একটা লোকেশানকে অ্যাড করে দিলাম। তো আপনি এখানে জাস্ট একটা লোকেশানকে অ্যাড করে দেবেন। তো দেখতে পাবেন এখানে একটা অপশান যার নাম হচ্ছে এই যে অ্যাড টপিক, আপনাকে সিম্পলি এখানে একটা টপিককে অ্যাড করতে হবে। সাপোজ মনে করুন যে আমার এই ভিডিওটা কমেডি মানে আর কি ফানি ভিডিও, তাহলে আমি কী করবো, আমি এখানে টপিকে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে বেশ কয়েকটা কিন্তু ক্যাটাগরিজ হবে। তো আমার যেহেতু এই যে ফানি ভিডিও মানে কমেডি, আমি এখানে কমেডিটাকে জাস্ট ক্লিক করে অ্যাড করলাম, তারপর আমি উপরে সেভে ক্লিক করলাম। তো আপনার যেটা ক্যাটাগরি সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন। আমি এখানে জাস্ট সেভে ক্লিক করলাম। এখন আপনি দেখুন সবথেকে মেন পয়েন্ট যেটা মেন গুরুত্বপূর্ণ যে কাজটা আপনাকে করতে হবে, দেখতে পাচ্ছেন আমি এই যে ভিডিওটিকে আপলোড করলাম এই ভিডিওর মধ্যে কিন্তু এটাই হচ্ছে আমাদের ভিডিওটার থাম্বনেল, মানে যখনই মানুষের কাছে ভিডিওটা পৌঁছাবে এরকম ফটোটা কিন্তু আগে দেখানো হবে, তারপর কিন্তু ভিডিওটা চালু হবে। তো আপনাকে মূলত যে কাজটা করতে হবে এটা কি আপনাকে পরিবর্তন করতে হবে, মানে এটা কি একটা অ্যাট্রাকটিভ করতে হবে যাতে মানুষ দেখলেই ভিডিওর উপরে ক্লিক করে দেয়। তো এখানে কি করতে পারেন, আপনি ভিডিওটা সম্পর্কে কিন্তু ওপরে লিখে রাখতে পারেন যে আপনার ভিডিওটা কোন সম্পর্কে, সেটা আপনি কিন্তু এডিটিং করার সময় প্রথমের 5 সেকেন্ড মতো আপনার ভিডিওটা সম্পর্কে লিখে রাখতে পারেন। অথবা যদি আপনি না লিখেন তাতেও আপনার হবে। আপনি কি করবেন দেখুন সো হচ্ছে এখানে একটা অপশান এই যে কভার বলে, এখানে দেখতে পাচ্ছেন এই যে কভার, জাস্ট আপনি কভার টেক্সট এখানে ক্লিক করবেন। তো এই সিরিজটা কিন্তু আপনি এখানেই পাবেন, একটু খুঁজে নেবেন। যদি আপনি খুঁজে না পান আপনি সিম্পলি এই অ্যারোতে ক্লিক করলে আরও বাদবাকি যে সিরিজগুলো এখান থেকে আপনি পেয়ে যাবেন। এখন আপনাকে যা করতে হবে দেখুন সো হচ্ছে এই যে অপশানটা সিম্পলি কভার টেক্সটে ক্লিক করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা থাম্বনেল যেটা আর কি আমাদের ভিডিওর উপরে সিলেক্ট করা আছে। তো এখন আমরা কি করব, এই যে এই প্লাস বাটনটাতে একটা ক্লিক করছি, তো আপনারাও ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখন আপনি জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন। এখানে আপনাকে ফেসবুক কিন্তু অটোমেটিকলি একটা থাম্বনেলকে সাজেস্ট করবে, সেটা আপনি চাইলে ইউজ করতে পারেন অথবা আপনি সেটাকেও চেঞ্জ করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু ফেসবুক আরও একটা থাম্বনেলকে সাজেস্ট করেছে, যদি আপনি চান এটাকে সিলেক্ট করতে পারেন। তো আমি এটাকে সিলেক্ট করছি না কারণ এটাও আমার জন্য বেস্ট না। এখানে আপনি কী করতে হবে বললাম, এমন একটা থাম্বনেলকে অ্যাড করবেন যেটা একদমই অ্যাট্রাকটিভ, যেটা আর কি দেখলে মানুষ 100% ভিডিও দেখার ইচ্ছা থাকবে মনে। এই জন্য আপনি কী করবেন দেখতে পাচ্ছেন এই যে আপনি এই ভিডিওটাকে জাস্ট আপনি এদিক ওদিক করতে পারবেন, মানে এখান থেকে যে একটা পার্টকে আপনি সিলেক্ট করতে পারবেন।
তো আপনি প্রথমে দেখে নিন যে এখান থেকে কোন পার্টটা আপনার অ্যাট্রাকটিভ বলে মনে হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে। তো আমি এখানে দেখে নিই যে কোনটা অ্যাট্রাকটিভ। তো আমি এখান থেকে একটা আর কি পার্টকে সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন এই যে আমি যাকে এখন সিলেক্ট করলাম এটা হচ্ছে আমাদের এই ভিডিওটার থাম্বনেল। তো এটাই মনে হচ্ছে একটু অ্যাট্রাকটিভ এই ভিডিওটার মধ্যে, কারণ কি মানুষের অবশ্যই ভিডিওটা যদি সামনে আসে মানুষের দেখতে চাইবে যে এটা কী জন্য দেওয়া রয়েছে, মানে অবশ্যই ভিডিওটাকে একবার মানুষের দেখতে চাইবে। তো এখন এই থাম্বনেলটাকে অ্যাড করার জন্য আপনি কী করবেন, ফার্স্ট অফ অল আপনি এটাকে জাস্ট এখান থেকে কাট অপশানে ক্লিক করে কেটে দেবেন। তো আমি এটাকে কেটে দিই। তারপর আপনি আবারও ক্লিক করুন প্লাস বাটনে, সিম্পলি একটা ক্লিক করে দেবেন। তারপরে কিন্তু এখন আপনি এই যে উপরে সেভ বাটনটাতে ক্লিক করবেন। এখন ফাইনালি কিন্তু এটাই আপনার 1 নম্বরে হয়ে গেছে এবং এটা কিন্তু 2 নম্বরে হয়ে গেছে। তো এখন আপনি সিম্পলি ক্লিক করে দিন ওপরে এই যে সেভ বাটনটা, জাস্ট এখানে একটা ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর কিন্তু এখন আপনার এই যে থাম্বনেলটা এটা কিন্তু একদম সিরিয়াস হয়ে গেল। এরপর আপনি শেয়ার বাটনে ক্লিক করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। তো এভাবে কিন্তু ভিডিওটিকে যদি আপনি আপলোড করেন ফেসবুকের মধ্যে তাহলে কিন্তু অবশ্যই আপনার রিলস কিছুদিনের মধ্যেই ভাইরাল হয়ে যাবে। আর একটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে কাজ করতে হবে, সেটা হচ্ছে কি যে আপনারা ফেসবুকে এসে রিলস ভিডিও দেখবেন এবং যে কোনো রিলস ভিডিওতে আপনি কমেন্ট করবেন, লাইক করবেন। এতে কী হবে যে আপনার ভিডিওটা কিন্তু অনেকজন আর কি দেখবে। তো অবশ্যই আপনাকে এই কটা কাজ করলে আপনার রিলস ভাইরাল হবে। অবশ্যই আপনারা এই কটা প্রসেসকে ফলো করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, পেজটিকে অবশ্যই ফলো করে দিয়ে যাবেন।